ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইপসন L3250 প্রিন্টারে কিভাবে কালি রিফিল করতে হয় বা ইঙ্ক রিফিল করতে হয় সেটা দেখবো এবং শিখবো। এখানে সি এবং এম দুটি আমাদের কালার আছে। এখানে প্রিন্টারে বিকে মিনস ব্ল্যাক, ইয়েলো আছে, ইয়েলোতে ওয়াই দিয়ে সিলেক্ট করা, এবং সি তে হলো ব্লু, এম এ হলো পিঙ্ক। সো আমরা রিফিল করার অংশটি দেখতে পাচ্ছি। এখানে এই নব গুলো খুলে এখানে আপনারা যে কালির একটা অংশ আছে, মুখটা এখানে চাপ দিয়ে ধরলে অটোমেটিক রিফিল হতে থাকবে। বেশি কঠিন কোনো বিষয় না, এখানে জাস্ট কালির যে মুখটা আছে ওটা খুলবো আর চাপ দিয়ে জাস্ট লাগিয়ে দেবো। এখানে আপনাদের কালি বের হয়ে যাওয়ার কোনো বিষয় নেই, জাস্ট ঢুকিয়ে দিলেই অটোমেটিক রিফিল হতে থাকবে। এখানে চাপ দিয়ে জাস্ট চাপ দিয়ে রেখে দেবো, অটো রিফিল হয়ে যতটুকু তার নিয়ে বসে থাকবে। আপনি জাস্ট উঠিয়ে ফেললে রিফিল হয়ে যাবে। সো আমরা একটু দেখি কতক্ষণ নেয়। বেশি টাইম লাগে না, জাস্ট বোতল থেকে পানি পড়তে যেমন টাইম লাগে ওরকমই রিফিল হচ্ছে। এরপরে আমরা ব্লু কালারের কালিটা দিয়ে দেখবো। ব্লু হলো সি, সি দিয়ে ইন্ডিকেট করা, এখানে রিফিলের অংশে সি লেখা আছে, এবং এই পিঙ্কটি হলো এম দিয়ে ইন্ডিকেট করা। মোটামুটি রিফিল হয়ে গেছে, আর মনে হয় নিবে না। তো বাকি যে অংশটুকু আছে এটা আমরা তুলে ফেলবো। এটা পরবর্তীতে আমরা আবার ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এটার মুখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। সো আমাদের হয়ে গেল একটি। এখন আমরা ব্লু কালিটি দিয়ে দেখবো কিভাবে রিফিল হয়। কালির ঢাকনাটি খুলে জাস্ট এরকম উল্টে চাপ দিয়ে লাগিয়ে দিলেই হবে। এখানে সি যে অংশটা সেখানেই আমাদের কালিটি রিফিল করতে হবে, অন্যটাতে দিলে প্রবলেম হতে পারে। জাস্ট চাপ দিয়ে রেখে দিলেই হবে, অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে। খুব সিম্পল একটা বিষয়, জাস্ট রিফিল নিচ্ছে। এখানে আমরা কালির লেভেলটা দেখতে পাচ্ছি, আমাদের ইঙ্ক রিফিল হয়ে গেছে, আর দরকার নেই। সো আমরা তুলে ফেলবো। এখানে খুব সিম্পল একটি বিষয়, জাস্ট খুলে লাগিয়ে দিলেই হবে। রিফিল করা হয়ে গেলে আমাদের জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, আমাদের কাজ শেষ। এখন আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। ধন্যবাদ সকলকে।